ইরান ইস্যুতে এবার যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বোমা ফাটালো দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে সরাসরি উল্লেখ করেছে ইরান যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র, আর তাদের এই প্রতিবেদনের পক্ষে বেশ কিছু যুক্তি এবং তথ্যও প্রকাশ করা হয়েছে। 4 মাসের যুদ্ধ, বারবার ইরানকে ধ্বংস করার হুমকি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ, কোনো কিছুতেই যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারেনি, বরং ইরানের সাথে শান্তি চুক্তি করে কার্যত মার্কিন আধিপত্যের আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করলেন ট্রাম্প। এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের যুক্তি, গোটা বিশ্বের পণ্য প্রবাহকে সচল রাখতে হরমুজ খুলে দিতেই ট্রাম্প আপাতত যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি করছেন। বিশ্লেষকদের প্রশ্ন, যুদ্ধের আগে হরমুজ প্রণালী সবার জন্যই উন্মুক্ত ছিল, তাহলে সেটাকে আবারও উন্মুক্ত করার কথা বলে শান্তি চুক্তি করা মানেই হরমুজে ইরানের কর্তৃত্বকে স্বীকার করে নেওয়া। প্রশ্ন আরও আসছে বিশেষজ্ঞ মহল থেকে, হরমুজই যদি শান্তি চুক্তির প্রধান কারণ হয়, তাহলে 4 মাসের যুদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা ছিল কি? 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত, শত শত হামলা, হাজারো কোটি ডলারের সামরিক ব্যয়, যুদ্ধের হুমকি আর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, কিন্তু শেষ পর্যন্ত যে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, তা নিয়েও আরও প্রশ্ন উঠছে। যুদ্ধ করে আসলে কি পেলেন ডোনাল্ড ট্রাম্প? ইসরায়েলের লাভ কি হলো? তাহলে কি সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠল ইরান? নিউ ইয়র্ক টাইমস এই প্রশ্নগুলো নিয়েই ট্রাম্পকে পরাজিত বলে প্রতিবেদন প্রকাশ করেছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে হবে। ইসলামী প্রজাতন্ত্রকে সরিয়ে সরকার পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হবে এবং দেশটিকে আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হবে না। কিন্তু যুদ্ধবিরতির প্রাথমিক রূপরেখা বলছে ভিন্ন গল্প। ইরানের সরকার বহাল আছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে এটি অনেকটাই 2015 সালের সেই পারমাণবিক চুক্তির মতো, যেটিকে একসময় ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি বলে বাতিল করেছিলেন ট্রাম্প নিজেই। ট্রাম্পের সবচেয়ে বড় অর্জন বলা হচ্ছে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা, কিন্তু সমালোচকদের মতে এটিও আসলে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাওয়া ছাড়া নতুন কোনো সাফল্য নয়, বরং ইরান দেখিয়ে দিয়েছে বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করে তারা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। যুদ্ধে ইরানের বড় ক্ষয়ক্ষতি হয়েছে, সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে, শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন। তারপরও দেশটি সরকার টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে, আর সেটিকেই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ রেখে গেছে কঠিন প্রশ্ন। বিপুল সামরিক শক্তি ব্যবহার করেও ছোট একটি প্রতিপক্ষকে নিজেদের শর্তে নত করা যায়নি। এতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ সক্ষমতা ও সামরিক প্রভাব নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা, শুধু সামরিক শক্তি দিয়ে সব সংকটের সমাধান সম্ভব নয়। কূটনৈতিক ব্যর্থতা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক বাস্তবতা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে, আর সেই সমীকরণে যুদ্ধ শেষ হলেও প্রশ্ন শেষ হয়নি। 4 মাসের এই সংঘাতের পর যুদ্ধ থেমেছে, কিন্তু শেষ হয়নি ভূরাজনৈতিক লড়াই। ট্রাম্প কি সত্যিই জয় পেয়েছেন, নাকি যুদ্ধের শেষ অধ্যায়ে কৌশলগত সুবিধা তুলে নিয়েছে ইরান? এই বিতর্কই এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।